হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এখন কথা বলবো দেবের আপকামিং সিনেমা ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে, যেটা কিন্তু টিজার আজকে রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটা দিয়ে কিন্তু দেব প্রথমবার ব্যোমকেশের ক্যারেক্টারটা প্লে করতে চলেছে এবং এই মুভিটা কিন্তু 11th অগস্ট রিলিজ হবে। তো চলো আগে দেখে নেওয়া যাক ব্যোমকেশ ও দুর্গ রহস্য টিজারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই টিজারটা নিয়ে। তবে তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রিভিউ, রিয়াকশন, এন্ডিং এক্সপ্লেনেশন অনেক আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে। তো অবশ্যই নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে এরকম আরও ভিডিও আসলে তোমরা কিন্তু সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আগে টিজারটা দেখে নেওয়া যাক। আপনি ব্যোমকেশ বাবু না? আমি নেতাও নই, অভিনেতাও নই। চিনলেন কি করে? বাবা এই টিকটিকি নিজেকে সত্যান্বেষী বলে। টিজারটার মেকিং এবং এক্সিকিউশনটা কিন্তু যথেষ্ট ভালোভাবে করা হয়েছে, একটা প্রিমিয়াম ভাইব কিন্তু অবশ্যই দেবে। এবং হ্যাঁ, টিজারটা থেকে কিন্তু মানে একটা জিনিস যেটা পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে এরকম ধরনের ব্যোমকেশ কিন্তু আমরা আগে দেখিনি। মানে ব্যোমকেশের আগে আমরা যেগুলো মুভি বা সিরিজ যেগুলো দেখে উঠেছি সেগুলোর যে এক্সিকিউশনটা, সেগুলোর যে মেকিংটা, সেটা কিন্তু এই ফিল্মটার থেকে একদম সম্পূর্ণ আলাদা। এটাকে কিন্তু অনেকটা কমার্শিয়ালাইজ ওয়েতে কিন্তু করা হয়েছে, যেটা তোমরা টিজারটা দেখলে কিন্তু বুঝতে পারবে। এবং টিজারটার মধ্যে সিনেমাটোগ্রাফিটা কিন্তু দারুণভাবে ইউজ করা হয়েছে। স্পেশালি এখানে কয়েকটা ভিএফএক্সের শট যে দেখলাম, সেটা কিন্তু দেখে মানে বোঝা যাচ্ছে যে ঠিক আছে, ভালোভাবে কিন্তু মানে ওই ভিএফএক্সের কাজগুলো কিন্তু করা হয়েছে। এবং তার সাথেও প্রত্যেকটা ক্যারেক্টারের ছোট্ট এখানে একটা গ্লিমস দেখতে পেলাম, সেগুলো দেখে কিন্তু অবশ্যই মানে ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট বা ক্যারেক্টার যেভাবে দেখানো হচ্ছে মনে হয় খুব ভালোভাবে হয়তো ফুটিয়ে তুলতে পারে। গল্পটার ব্যাপারে এখন গেলাম না, ওটা ফিল্মটা রিলিজ হলে আরও ভালোভাবে বোঝা যাবে যে গল্পটা ঠিকভাবে এখানে দেখাতে পেরেছে। বাট হ্যাঁ, এখানে যে সেট ডিজাইন থেকে শুরু করে বা এখানে কস্টিউম যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু মানে সেই টাইম পিরিয়ডের কথা মাথায় রেখেই কিন্তু করা হয়েছে। এবার হ্যাঁ, এখানে দেবকে অ্যাজ আ ব্যোমকেশ কীরকম লাগছে, তো প্রথম কথা এটুকু বলি যে ফার্স্ট ইমপ্রেশন দেব অ্যাজ আ ব্যোমকেশ কিন্তু অতটাও খারাপ লাগছে না, বা অতটাও যে খুব ভালো লাগছে সেটাও কিন্তু না। কারণ কেন জানি না, মনে হচ্ছে যে আমরা ব্যোমকেশের ক্যারেক্টারটা মানে একটা মাথায় যেরকম আমাদের আইডিয়া আসে যে ব্যোমকেশ মানে তার পার্সোনালিটি কীরকম হবে বা তার হাবভাব কীরকম হবে, তার আদব কায়দা কীরকম হবে, সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে একটা গেঁথে গেছে। তো সেখানে দেবকে প্রথমবার আমরা যেভাবে দেখছি মানে খুব যে খারাপ যে লাগছে সেটা না, বাট একটু হয়তো মানিয়ে নিতে একটু সময় লাগবে অবশ্যই। বাট হ্যাঁ, বোঝা যাচ্ছে যে দেব কিন্তু নিজেকে অনেকটা ভেঙে আবার নতুন করে গড়ার চেষ্টা করেছে ব্যোমকেশ ক্যারেক্টারটা প্লে করার জন্যে। বাট চশমাটা একটু উইয়ার্ড লাগছে, চশমাটা মানে ফ্রেমটা এতটা মোটা, এখানে এরকম বড় ইউজ করা হয়েছে, রীতিমতো উইয়ার্ড লাগছে। তো চশমাটার জন্য একটু দেখতে অদ্ভুত লাগছিল। বাট তাছাড়া এখানে দেবকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু অতটাও খারাপ লাগছে না। রুক্মিণীকে কিন্তু যেটুকু দেখালো বেশ ভালো লাগছিল, যদিও বা রুক্মিণীর কিন্তু এখানে সেরকম কোনো ডায়লগ দেখতে পেলাম না। দেবের যেটুকু ডায়লগ দেখালো তার যে উচ্চারণটা সেটা শুনে ঠিকঠাকই লাগলো, বা ফিল্মটা না আসা অব্দি বোঝা যাবে না। বাট হ্যাঁ, টিজারের কাটটা কিন্তু যথেষ্ট রকম ভালো ছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু টিজারটার মধ্যে ভালোভাবে ইউজ করা হয়েছে। মানে প্রত্যেকটা জিনিসের সাথে যেভাবে সিনক্রোনাইজ করা হয়েছে সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছিলো। এবং অজিতকেও কিন্তু সেইভাবে এখানে মানে এক্সপোজ করা হয়নি এই টিজারটার মধ্যে, যেহেতু বেশি এখানে ব্যোমকেশকে দেখানো হয়েছে এবং পার্শ্ববর্তী যে চরিত্রগুলো আছে তাদের ছোটো ছোটো গ্লিমস দেখতে পেলাম। বাট হয়তো ট্রেলারের মধ্যে আমরা আরও ভালো করে জানতে পারবো, আরও ভালো করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ফিল্মটার মধ্যে আমরা কী পেতে চলেছি। তো ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন অ্যাজ আ ব্যোমকেশ ও দুর্গ রহস্য টিজারটা নট দ্যাট ব্যাড। মানে ব্যোমকেশ আমরা যেরকম দেখে অভ্যস্ত, সেখান থেকে অবশ্যই নতুন একটা আমরা কিছু পেতে চলেছি, এবার সেটা কতটা মানে গ্রহণযোগ্য হবে সেটা দেখার ব্যাপার। বাট হ্যাঁ, দর্শকদের অবশ্যই একটা এক্সাইটমেন্ট তো থাকবে, কারণ দেবকে তারা ফার্স্ট টাইম ব্যোমকেশ হিসেবে দেখবে, সেটাই কিন্তু বিশাল বড় একটা ইউএসপি হতে চলেছে। তো তার কাছে কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো লেটস সি, ফিল্মটা রিলিজ হলে বোঝা যাবে যে কীরকম হতে চলেছে। তোমরা যদি ব্যোমকেশ ও দুর্গ রহস্য টিজারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।